আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আর আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চটকে মনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা বড়া খাবো, তুমি আজ আমাদের জন্য বড়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ বড়া খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি কিসের বড়া তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের ছানার বড়া তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের ছানার বড়া তৈরি করে দেখাবো। বুনু বুনু, আজ আমি ছানার বড়া তৈরি করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো ছানার বড়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার রিয়া বোনকে, আর এখন আমি আমার চটকি বোনকে বসিয়ে দিচ্ছি। ছানার বড়া তৈরি করার জন্য এইখানে আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। আমি ছানা থেকে ভালো করে জলটা বের করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেব। আমি ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ছানার ভিতরে লবণ, গরম মশলার গুঁড়ো, একটু চিনি, আর একটু ময়দা দিয়ে ছানার সঙ্গে সবকিছু ভালো করে মেখে নেব। আমি সবকিছুর সঙ্গে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ছানার ভিতরে একটু বেকিং সোডা দিয়ে বেকিং সোডাটাকেও সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নেব। আমি বেকিং সোডাটাকেও সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু ছানা নিয়ে হাত দিয়ে এভাবে গোল গোল করে নেব। আমি দুটো হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। আমি হাত দিয়ে গোল করে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নেব। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে সব বড়াগুলোকে তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব ছানার বড়াগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? বাইরে বৃষ্টি হচ্ছে।
টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে এক এক করে ছানার বড়াগুলো দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে ছানার বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। আমি এই বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ছানার বড়া। দেখো বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর লাগছে না দেখতে? আর দেখো বড়াগুলো কত সুন্দর ফুলে আছে। আমি এর ভিতরে বেকিং সোডা দিয়েছিলাম না, তাই বড়াগুলো এত সুন্দর ফুলেছে। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ছানার বড়া? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ছানার বড়া। বন্ধুরা, আমি আমার বুনুদের এক একটা করে বড়া খেতে দিয়ে দিচ্ছি, আর আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা বড়া খাবে? এই না, আমি তোমাদের জন্য ছানার বড়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ছানার বড়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো ছানার বড়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার ভাবে ছানার বড়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার ভাবে ছানার বড়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ছানার বড়া। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ছানার বড়া। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ছানার বড়া। খুব সুন্দর লাগছে না খেতে? বন্ধুরা, ছানার বড়া না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে।
একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই কিন্তু বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ছানার বড়া রেসিপি? যদি আমার ছানার বড়া রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।